হেরা গুহাতে যাওয়ার পথে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, যে দেখেন কত বড় বড় পাহাড় এই দেশে রাস্তার পাশে। এগুলো সবই পাথরের পাহাড়, যত পাহাড় দেখতেছেন সব পাথরের। এই পাথর কেটে কেটে এখানে বাসা বাড়ি বানানো হয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আসলে যেটা বুঝলাম যে এই দেশে এত গরমে এত কঠিন একটা প্লেস, পাথর কেটে এরা যে তৈরি করছে, আসলে আল্লাহর কুদরত না থাকলে এই দেশে মানুষ বাস করা সম্ভবই না। তো আপনারা জানেনই যে এরা অনেক ধনী দেশ, এদের অনেক টাকা পয়সা। সো সবই আল্লাহর কুদরত। আসলে আল্লাহ কে এই দেশে পাঠাইছেন, সেটাও একটা এই দেশের জন্য আসলে অনেক বড় বিষয়। তো দেখেন যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো হেরা গুহার পথে যাচ্ছি, যেখানে প্রথম কোরআন নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন সামনে একটা অনেক বড় পাহাড়, আর এত রোদ আজকে 32 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, কিন্তু আল্লাহর কুদরত যে শরীরে একটা আলাদা প্রশান্তি থাকে। এত গরমেও আসলে ঘামতেছি না, শরীরে একটা আলাদা অদ্ভুত রকমের একটা শান্তি, যেন আল্লাহর দেশে আসছি, আল্লাহ এই দেশে নবীর দেশে আসছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আসছি। একটা অন্যরকম একটা শান্তি কাজ করে। সো আমরা দ্রুতই হেরা গুহাতে চলে যাব, সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, যারা কখনো এর আগে আসেন নাই জেদ্দা, মক্কা, সৌদি আরব, হ্যাঁ দেখেন সেই দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহর দেশ সবাই দেখুক, আল্লাহর দেশে কীরকম দেখতে, এই দেশের পাহাড়, এই দেশের বাড়িঘর, রাস্তাঘাট, অনেকের মনে অনেক কৌতূহল থাকে। সো আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের এই কৌতূহল আর থাকবে না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন কিনা যে এখানে অনেক বাংলাদেশি কাজ করে, যেটা অবশ্যই আল্লাহর শেষ রহমত। আল্লাহ তৌফিক দিছে, এই জন্যই আসলে আজকে এখানে আসতে পারছি, তাই না বন্ধু? আর এই কারণেই আমাদের যারা পর্যটন বিষয়ে আসে এখানে, ভিজিট বিষয় কিংবা উমরা বিষয়, তাদের অনেক সুবিধা হয় উমরা করার জন্য। কোনো কিছু জানতে, কোনো কিছু জিজ্ঞেস করতে এখানে বাঙালি যেহেতু কাজ করে, সে কারণে আমাদের সুবিধা হয় এটা। আর এটা নবীর দেশ, যে নবীর সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবীর দেশে আমরা আসছি। মক্কা শহর, নবীর শহর, তার জন্মস্থান, আমরা সেখানেই যাচ্ছি। যেখানে নবী ইসলাম ধ্যান করতেন হেরা গুহায়, সেই গুহাটার আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের প্ল্যান, আমরা এগোচ্ছি সেই প্ল্যানের দিকে। ইনশাআল্লাহ আমরা দেখাবো সামনের ভিডিওতে। হ্যাঁ, সবাই দেখতে থাকুন। তো এখানে সবচেয়ে বড় সিটি কোনটা এখানে সৌদিতে? ধর্মীয় সিটি হিসেবে তোমার ওইভাবে না, সবচেয়ে বড় সিটি জেদ্দা, রিয়াদ। জেদ্দা হচ্ছে ক্যাপিটাল। দেখেন খুবই ইন্টারেস্টিং, ওই যে এই যে দেখেন এই পাহাড়টা হীরা মাউন্টেন বা হীরা পর্বত দেখতে পাচ্ছেন। এই সামনে এখান দিয়ে রোড আছে, ওকে যাবে, ওখানে যাবে না? হ্যাঁ, আমরা যাব এখানে। দেখেন এই ওই উপরের দিকে উঠতে হবে, এই পাহাড়টাই, এটাই হীরা পর্বত না, এটাই হীরা পর্বত। আর উপরে হচ্ছে সেই গুহা যেখানে কোরআন নাজিল হয়েছিল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। হ্যাঁ, ওই বড় যে পাহাড়টা দেখতে পাচ্ছেন একবারে উপরে, আমি জুম করে দেখাই, হয়তো আমরা একটু সামনে যাব মনে হয়, দেখি ভিতরে কি যাবে না নাকি? ওকে, ব্যাগ রাখলাম, যেহেতু ড্রাইভার সামনে যাচ্ছে না, সো
সে এখানেই ওয়েট করবে। সো আমাদের যেটা করতে হবে, আমরা এখান দিয়ে হেঁটে ভিতরে যাব। সো দেখেন এখানে অনেক গাড়ি আসছে, অনেক টুরিস্ট আসছে। এন্ট্রি, এদিক দিয়ে এন্ট্রি দেখাচ্ছে। অনেক রোদ, আসলে অনেক রোদ। দেখেন আমি ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরছি। সো অনেক গরম থাকার কথা, ঘামার কথা, কিন্তু আসলেই মানে আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। মিথ্যা কোনো কিছু বলছি না, মিথ্যা বলার কোনো দরকার নেই। এখানে যারা একবার এখানে আসছে তারা আসলে বুঝতে পারবে। হয়তো যারা রেগুলার থাকে, আমার বন্ধু রেগুলার থাকে। বন্ধু আসলে বলো এই বিষয়টা, যে এই যে একটা এত গরম থাকা সত্ত্বেও মনে করো যে আলাদা একটা যে অনুভূতি একটা, এটার কারণ কি? এটা একটা মক্কা শহর, পবিত্র শহর। এখানে আমরা সবাই এখানে পবিত্র হওয়ার জন্য, নিজেকে পাপ মুক্ত করার জন্য এখানে আসি, আল্লাহর দরবারে মোনাজাত করি। এখানে যে আল্লাহর একটা কুদরত যেটা বলেন, বা একটা আল্লাহর রহমত, এইটাই আসলে আমাদের মূল ব্যাপারটা আমাদের কাজ করে। হ্যাঁ, যে কারণে আমার এত গরম থাকা সত্ত্বেও মানে একটা ভিতরে অন্তর একটা অনুভূতি, প্রশান্তির অনুভূতি কাজ করে। দেখেন এই সামনে লেখা আছে হীরা, হীরা ডিস্ট্রিক্ট, কালচারাল ডিস্ট্রিক্ট। এটিএম আছে, আমরা ঘুরে আসি তারপরে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে অনেক মানুষ ঘুরতে আসতেছে। আসলাম তাহলে এখানে আসতো, ভাইটা আসতো ওই সময়, অনেক দূর তো, তাই না? তাহলে চিন্তা করেন যে যখন আসলাম ছিল তখন গাড়ি ছিল না, আমরা গাড়িতে আসলাম। এটা কি? এটা কালচারাল ডিস্ট্রিক্ট, এটার নাম দেখেন লিখে রাখছে এখানে। বসে অনেকে ছবি টবি নেয়। তো চলেন আমরা আসলে দেখি। খেজুরের দেশ, খেজুর গাছ অভাব নাই। এই বড় পাহাড়ের উপরে উঠতো, হ্যাঁ, এবং মা খাদিজা, এবং এই রোদের ভিতরে উঠে খাবার নিয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত দূর উঠবো না, যেহেতু আজকে হ্যাঁ, যেহেতু আমরা এত দূর ওঠা এখন সম্ভব না, অনেক উপরে। আর আমরা আর যেহেতু আমাদের ফ্লাইটও আছে, সো আমরা আরেকটু সামনে থেকে দেখাবো। ওই যে মানুষগুলো দেখা যায়, হালকা মানুষ গেছে ওখানে। ওই দেখো। আচ্ছা, একটু সামনে গিয়ে দেখাই। বন্ধুরা তোমরা ভিডিও শেয়ার করে দিও, যারা ভিডিও দেখছো। আল্লাহ দেশ সবাই দেখুক, লাইক দিয়ে দিও সবাই। আর সবাইকে হেদায়েত দান করুক আল্লাহ। আল্লাহ দেশে আসার, উমরা করার, নবীর দেশে আসার, উমরা করার সবাইকে হেদায়েত দান করুক আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আসার, উমরা করার ঈমান শক্ত হোক সবার। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটু জুম করি, দেখেন অনেকেই সিঁড়ি দিয়ে উঠতেছে, ভিডিও করতেছে অনেকেই। দেখেন ওই সিঁড়িটা, হ্যাঁ দেখতেছে, একটা রেলিং আছে, ওইটাই রাস্তা। ওখান দিয়ে এখন তো মনে হয় এত সুন্দর করা, হয়তো ওই সময় এত সুন্দর ছিল না। ওই সময় আমার মনে হয় না এত সুন্দর ছিল, অনেক কষ্ট হইতো, অবশ্যই অনেক কষ্ট হইতো। কিন্তু দেখেন আল্লাহর নবী এত কষ্ট করে হইলো, ওই যে ওখানে লাস্ট অনেক উপরে, দেখেন ওই যে উপরে লাস্ট, ওখানে যেটা চূড়া। হ্যাঁ দেখেন ওই চূড়ায় দেখা যাচ্ছে, জুম করো, জুম করলে ফেটে যাবে এখন। এনিওয়ে আপনারা হয়তো বুঝতেই পারছেন, ওই চূড়ায় ওখানে রাস্তা গেছে হাঁটার, আবার সিঁড়িও গেছে। সো ওখানে হচ্ছে হীরা গুহা। যাক, আপনাদেরকে আসলে দেখাইলাম যে আল্লাহ যে দেশে কোরআন নাজিল করেছেন, আল্লাহর ইসলামের দেশ, হ্যাঁ এখানে কোরআন নাজিল হয়েছে। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছিল যে একটা সুন্দর একটা প্লেস, যেটা সবাই দেখা উচিত। সো একজন মুসলিম হিসাবে, যে মুসলিম হিসেবে আসলে যাদের তৌফিক আছে, যাদের
আপনারা আসবেন, এই দেশে এসে দেখবেন, তাদের ইমান মজবুত হবে। হ্যাঁ, আর সবাই যারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিও শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখে তাদের ভিতরে যাতে ইমান আসে এবং আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দেন। একটা বিষয় এখানে লক্ষণীয় বলো। যে সেটা হচ্ছে এইখানে এই যে আমি যে চূড়াটা দেখাচ্ছি, হ্যাঁ সেখানে আমরা যে এখান থেকে দেখছি খালি চোখে, মানুষগুলা দেখাই যাচ্ছে না, এত ছোট। হ্যাঁ, অনেক দূরে। হ্যাঁ, এটা নাকি 500 মিটারের উপরে এটার উচ্চতা, তা মানুষগুলো দেখাই যাচ্ছে না। নিচের থেকে ওই হ্যাঁ, উপরে উচ্চতা, হ্যাঁ 500 মিটার উপরে উচ্চতা, তো দেখাই যাচ্ছে না মানুষগুলো এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যারা ওই যে সাদা পোশাকে কিছু যারা গেছে, যারা উমরার কাপড় পরে, কিংবা সাধারণত যারা মুসলিম সাদা পোশাক পরে গেছে যারা, তাদের হালকা ছোট ছোট দেখা যাচ্ছে যে আমি তো ক্ষুদ্র কিছু দেখছি না আসলে। নড়াচড়া করতেছে যারা, অনেক এবং দূরে। কি যারা মহিলারা গেছে বোরকা পরা অবস্থায়, তাদের হালকা কিছু দেখা যাচ্ছে মুভমেন্ট, মানে খুব না, মানে এখানে খালি চোখে হ্যাঁ, দেখাটা মানে অনেক কষ্ট, খালি চোখে দেখা। ও এদের এদের দেখাও যাচ্ছে না, মানে এত উচ্চতা, এত উঁচু এই পাহাড়টা। সেখানে ওই সময় আমাদের নবী যে কষ্ট করে কিভাবে গেছেন, এটা আল্লাহ পাক ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ আমরা বলতে পারবো না। যাক, ধন্যবাদ শিমুল সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য। আর ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখলেন এবং শেয়ার করলেন এবং লাইক দিলেন। সো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নবী রাসূলের দেশ সৌদি আরব থেকে। আসসালামু আলাইকুম সবাইকে।